হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে লাস্ট ডে ঝাড়সুগুদা, তো ব্রেকফাস্ট করতে যাচ্ছি। সকাল সকাল রেডি হয়ে নিয়েছি স্নান টান করে। তো গুড মর্নিং সবাইকে। আজকে ব্রেকফাস্ট করতে যাচ্ছি নিচে, তো ব্রেকফাস্ট করি। ভালোই ঘোরা হলো এখানে। এখন সব প্যাকিং ট্যাকিং করাও হয়ে গেছে, শুধু খাবো। তারপর গাড়ি মোটামুটি আমাদের বলে দিয়েছে ওই 10টার সময় বেরিয়ে যাব। আমাদের ট্রেন হচ্ছে 11টায়, বাট 30 মিনিটস লেট দেখাচ্ছে এখন। দেখা যাক কী হয়, আর কি লেট করে কিনা। ব্রেকফাস্ট করতে চলে এসেছি নিচে। আজকের ব্রেকফাস্টে ছিল সুজির উপমা আর ছোলার ডাল। উপমার মধ্যে অনেক ভেজিটেবলস দিয়েছে আর খেতেও তেমন সুস্বাদু হয়েছে। এখানে দেখলাম ফুলকপি, আবার অনেক ধরনের ক্যাপসিকাম, গাজর সব ভেজিটেবলস দিয়ে করা হয়েছে। আর এখানে নিয়ে নিয়েছিলাম ডাবল ডিমের অমলেট আর হচ্ছে সঙ্গে চা। চা ছাড়া তো একটু সকালটা ইনকমপ্লিট। কিন্তু আমি খুব একটা চা খেতে ভালোবাসি না, বাট আমি কোথাও ঘুরতে গেলে চাটা অবশ্যই খাই। তো এখানে ডিমের অমলেটটাও দারুণ হয়েছিল। ব্রেকফাস্ট করে রুমে চলে এসেছি আমরা, একটু বসে নিই, তারপর তো বেরোবো। আমাদের হচ্ছে হাওড়া উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস মুম্বাই। তো এখন আপাতত ওটা 45 মিনিটস মতো লেট দেখাচ্ছে। একটু আস্তে ধীরে বেরোবো, কারণ এখান থেকে যেতে মোটামুটি ওই 45 মিনিটস মতনই লাগবে। 30 মিনিটস মতন বেরোবো। একটু ল্যাদ খাচ্ছে, আর একটু ল্যাদ খেয়ে নি। ওই জন্য তো বেরো, একটু ল্যাদ খেয়ে নিই। সময় হয়ে গেছে আমাদের বেরিয়ে পড়ার, তো আমরা বেরিয়ে পড়ছি। আমাদের গাড়ি চলে এসেছে, তো এখন সব ফর্মালিটিস পূরণ করে আমরা বেরিয়ে পড়লাম। এখানে বলে দিয়েছিলাম যেহেতু আমাদের ট্রেনটা একটু লেটেই চলছে, তো ব্রেকফাস্ট করে বলে দিয়েছিলাম যে লাঞ্চটাও প্যাক করে দিতে। তো আমাদের জন্য লাঞ্চও প্যাক করে দিয়েছে। জানি না এখনও লাঞ্চে কী আছে, দেখা যাক, ট্রেনে উঠলে জানা যাবে। তো চলো গাড়িতে উঠে পড়ি আমরা। উঠে পড়েছি গাড়িতে। চলো, যাওয়ার দিন চলে এলো। লেটস গো ব্যাক। ছুটি শেষ, আবার ছোটা শুরু। হ্যাঁ, এখনো ট্রেনে থাকবে, এই ট্রেনে তো ছুটবে না। मेरा ट्रेन है दादा 11 बजे 11:03 में, लेकिन চলে এসেছি স্টেশনে। কী করবো তাহলে? সেই ওভারব্রিজ পেরে যেতে হবে। আবার জলের বোতল নিয়েছিলে? সব নিয়ে নিচ্ছি, জলের বোতল সব। স্টেশন, এবার আমাদের লাফ দিয়ে দিয়ে যেতে হবে, সবাই লাফ দিয়ে দিয়ে নামলে। চলো স্টেশনে ঢুকি। ট্রেন এখন অনেক লেট। এখন আমাদের যেতে হবে প্ল্যাটফর্ম 2-এ। তো আমরা এই ওভারব্রিজ ধরে যাচ্ছি। আর যেহেতু এখানে এখনও কনস্ট্রাকশন হচ্ছে, তো ওভারব্রিজটা এত লম্বা করেছে যে পুরো হাঁপিয়েই যাচ্ছে এত উঠতে উঠতে যাচ্ছে, উঠতে উঠতে সেফ আর হচ্ছে না। ওই যেখান থেকে হাঁটছি আর হাঁটছি। সি প্ল্যাটফর্মে ট্রেন প্রায় 1 ঘন্টার ওপরে লেট। বাবা, তো শেষমেশ ট্রেন এসে গেছে। ট্রেনে উঠে পড়েছি, ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের। আমাদের সাইড আপার আর সাইড লোয়ার ছিল। এখন দুজনে মিলে গল্প করছি আর ফটোগুলো দেখছি আমাদের। তো যেহেতু এটা মুম্বাই থেকে, তাই অনেকজন উঠছে নামছে, অনেকটা ফাঁকা ফাঁকাই ছিল ট্রেনটা। তো আমরা ট্রেনে খাওয়ার জন্য নিয়েছিলাম কুরকুরে, কেক, তারপর জলের বোতল, সঙ্গে কোল্ড ড্রিঙ্কস। আর আস্তে আস্তে তোমায় দেখাবো আমরা আরও কী কী খাচ্ছি। তো চলো টাটা বলে দিই ঝাড়সুগুদাকে, বাই বাই। এখন বসেছি আমরা লাঞ্চে কি আছে? আলু ভাজার সাথে আর কি দিয়েছে? পরোটা, 3টে পরোটা। চলো করে ফেলি। তো শুকনো খাবারই দিয়ে দিয়েছিল, পরোটা আর আলু ভাজা। তো আমার 3টে পরোটা, ওর 3টে পরোটা, প্রায় অনেক মোটাই ছিল। তো আমাদের লাঞ্চটা একদম সর্টেড। তো চলো খেয়ে ফেলি। আর আমরা অর্ডার দিয়েছিলাম সাথে ডিমের কারি। ডিম
ডিমের কারি নেওয়া হলো, কারণ শুকনো শুকনো খাওয়া যাচ্ছে না। এই ঝোল দরকার। লাঞ্চটা বেশ ভালোই ছিল। এবার একটু ট্রেনটা 2 ঘন্টা লেটে চলছে, আর কি ট্রেনেই থাকি, ট্রেনে তুলতে তুলতে বাড়ি যাই। বেশ ভালো ভালোই খাবার প্যাকিং ট্যাকিং করে দিয়েছিল, আর প্লেট, স্পুন, তারপর টিস্যু সব কিছুই দিয়ে দিয়েছিল, তাই কোনো অসুবিধা হয়নি। আর একটা ডিমের কারি আমরা নিয়ে নিয়েছিলাম, 2টো এগ ছিল, আমাদের হয়ে গেছে। এবার দেখা যাক এরকম কি লেট হয়, সেই অনুযায়ী কিছু স্ন্যাক্স যদি অর্ডার দিয়ে দেবো। 5টা বাজে, কিছুক্ষণ রেস্ট করলাম, করে এখন ইভিনিংয়ে স্ন্যাক্স খাচ্ছি। এখনও আছে, আছে, তার সাথে কোল্ড ড্রিঙ্ক, থামস আপ, তার সঙ্গে আমাদের ঘর বাড়ি টিরিং টিরিং টিরিং। আমরা দুজনেই ঘরে আছি। এটাকে এই সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছি। সাথে নিয়ে নিয়েছিলাম 1 কাপ ধোঁয়া ওটা কফি। আমার চায়ের থেকে জানো তো কফিটাই বেশি ভালো লাগে খেতে, আর এই কফিটা খুব ভালো বানিয়েও ছিল। অন্ধকার হয়ে গেছে, এখানে খুব বৃষ্টি হচ্ছে খড়গপুরের এদিকে। খড়গপুর ঢুকতে এখন 5 মিনিট বাকি, বাট এখানে খুব বৃষ্টি হচ্ছে। কলকাতায় এখনো কোনো বৃষ্টি নেই, আপাতত খবর পাইনি। বাড়ি ফেরা, ট্রেন প্রায় 2.5 ঘন্টা মতো লেট, তো তাই ভাবলাম যে কিছু একটা স্ন্যাক্স অর্ডার দিই, কারণ খিদে পাচ্ছে। তো ওই জন্য দিয়ে দিয়েছিলাম ড্রাই চিলি চিকেন। আমরা এটা খড়গপুর থেকে নিয়েছিলাম, খড়গপুর ঢুকতেই প্রায় অনেক দেরি করেছিল, তো খাবারটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, বাট টেস্টটা কিন্তু অসাধারণ ছিল। আমি ভাবলাম যে হয়তো কী জানি ঠান্ডা হয়ে গেছে, কীরকম হয়ে যাবে, বাট টেস্টটা দারুণ, এখনও জাস্ট মুখে লেগে আছে। ট্রেনটা খুব লেট করেছে, আমাদের ট্রেনটা হাওড়ায় নামানোর কথা ছিল 9টার সময়, বাট এটা নামিয়েছে আমাদের তখন বাজে 12টা 44। এত লেট করেছে, অনেকে তো মাঝখানে মাঝখানে স্টেশনগুলোতে নেমে যাচ্ছে, কারণ যদি ট্রেন না ধরতে পারে হাওড়া থেকে, অনেকে ট্রেন ধরবে। আমরা তো ভাবছি কি করব, নেমে যাব কি অন্য কোনো স্টেশনে, তা ভাবলাম না থাক 12টা অবধি দেখি। তারপর দেখলাম 12টা 44 শেষমেশ নামালো, তো এখন আমরা উবের বুক করে নিয়েছি। আর উবের ড্রাইভারটা তো বাবা কি স্পিডে গাড়ি চালাচ্ছিল, এত ভয় করছিল। এমনি উনি সেফলি পৌঁছে দিয়েছে, বাট খুব স্পিডে চালাচ্ছিল। অবশ্য আমাদেরও বাড়ি যাওয়ার তাড়া ছিল, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। তো আমরা বাড়ি চলে এসেছি, ফ্রেশ হয়ে নিয়েছি, একটু খাওয়া দাওয়াও করে নিয়েছি, সেই শটটা নেওয়া হয়নি আর। তো বাড়িতে এসে একটু ডাল ভাত, পটল ভাজা আর মাছ দিয়ে খেয়েছি। তো গুড নাইট, অনেক রাত হয়ে গেছে, প্রায় এখন 2টো বাজে। তো আজকে ট্রেনটা অনেক লেট হয়েছে, প্রায় 4 ঘন্টা মতন। তো শুয়ে পড়ি, গুড নাইট সবাইকে। তো এখানে অবধি ঝারসুগুদার ব্লগ থাকবে, এরপরে আমাদের কোথায় কোথায় কী করবো সেটা অবশ্যই তোমাদের জানাতে থাকবো। তো সবাই প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, আর আমাদের ভিডিওগুলো দেখতে থেকো। টাটা।